আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাপাচি 160 সিসির সামনের চাকার ব্রেকের সমস্যা, কোথা থেকে যেন এই ব্রেক শুটা লাগাইছে। এই দেখেন অবস্থাটা, ব্রেক শু বাঁকা, এই দেখেন বাঁকা হয়ে গেছে। আর ব্রেক শু লাগাইছে 2 নাম্বার, যে কারণে জন্য চাকা ঘ্যাস ঘ্যাস করে সাউন্ড হচ্ছে। চাকার চালালে ঘ্যাস ঘ্যাস করে সাউন্ড হচ্ছে। আমরা এই ব্রেক প্যাড, এখন 2 নম্বর ব্রেক প্যাড এবং ব্রেক প্যাডের যে পাতি আছে বা লোহা বাঁকা, যে কারণের জন্য ব্রেক টাইট হয়ে থাকতেছে, ঘ্যাস ঘ্যাস করে সাউন্ড হচ্ছে। আমরা এই ব্রেক শুটা নতুন অ্যাপাচি RTR এর পরিবর্তন করব, আর এখানে WD-40 দিয়ে ভালোভাবে পরিষ্কার করব। আরো একটা সমস্যা, যে পিস্টনে যখন ব্রেক শুটা লাগাইছে দেখেন এই ময়লার কারণে এইভাবেই চাপিয়ে দিয়েছে, এও একটা সমস্যা। এই পিস্টন গুলো এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, নিয়ে তারপরে চাপ দিয়ে এইভাবে চাপ দিয়ে সুন্দর করে পিস্টনটা দাবাবেন। এরকম দাবাবেন, দাবালে পরে এভাবে পিস্টনটা পরিষ্কার করে নেবেন, নিয়ে পিস্টনটা দাবাবেন, তাহলে কাজটা ভালো হবে। এই ক্লাম দুটো ময়লা থাকে, এই দুটো ভালো করে পরিষ্কার করে গ্রিস করে নিয়ে সুন্দরভাবে এইভাবে লাগাবেন। এই নতুন ব্রেক শুটা, নতুন ব্রেক প্যাডটা আমরা সুন্দর করে লাগালাম। লাগানোর পরে এই পাশে নাট দুটো ভালোভাবে টাইট দিতে হবে। এরকম টাইট দিয়ে দেবেন আপনারা, সুন্দর করে টাইট দিয়ে নালি টাইট দিয়ে দিলাম। এই ব্রেক প্যাডটায় ডিক্সে সুন্দর করে লাগাই দেব। এই আমরা ব্রেক প্যাডটার মেকানিজম আমরা সুন্দর করে ডিক্সের সাথে লাগাই দিলাম। লাগাই কমপ্লিট করে দিচ্ছি। এই হচ্ছে নাট দুটো ফাইনালি আমরা টাইট দিয়ে দিলাম। এই হচ্ছে ব্রেক, আমরা ব্রেক পাঞ্চ করে দিলাম। চাকা এখন আর এই যে সুন্দর হয়ে গেছে, এখন আর ঘ্যাস ঘ্যাস করে না। মূল সমস্যা ছিল হচ্ছে আপনার এই যে ব্রেক প্যাড, এই ব্রেক প্যাডের ক্লামটা যে মিস্ত্রি লাগাইছে এটা বেঁকা করে ফেলেছে, এই কারণের জন্য এই সমস্যাটা হয়েছে, আর 2 নম্বর প্যাডের কারণে। ধন্যবাদ সবাইকে।